সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্মাইল উইথ মিতালি চ্যানেলে তোমাদের আব্বার সবাইকে স্বাগত। সকালবেলা ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে একটুখানি সোয়েটার টুপি পরিয়ে দিদাকে দিলাম, যাবে একটু বের করতে। সেই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে বোঝোই তো, বিছানা গোছাতে বলো আর বিছানা করতেই বলো, অনেক ঝামেলা। ভালো করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে ছেলের সোয়েটার টুপি সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে সাইডে রেখে দেবো। স্নান টান সেরে চলে এসেছি, বসেছি একটু সবাই মিলে চা খেতে। আমি এখনো চা খাইনি, আমি একটু পরে খাবো। তো আমিও বসে পড়েছি চা খেতে, চায়ের কাপ নিয়ে। মায়ের সাথে একটু আলোচনা করে নিচ্ছি কোনটা আগে কি রান্না করব, কতটা কি কাটবো, কতটা কি করব। বললাম যেহেতু আজকে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, কুটু কুটু কেমন বসে আছে দেখো। কিছু একটা বায়না করছে, ওকে কিছু একটা দিতে হবে। কিছুটা রান্না বান্না বসিয়েই দিয়েছি। একবার ফোন করতে হলো বাপিকে, কিছু জিনিস আনার ছিল, সেগুলো একটু ফোন করে বলে দিলাম, ফেরার পথে নিয়ে চলে আসবে। ওহ, প্রেসার কুকার থেকে ধোঁয়া উঠছে দেখেছো? আলাদা করে খুন্তির খোঁচা দিয়ে গ্যাস বের করার কোনো দরকার নেই। কলটা খুলে এইভাবে প্রেসার কুকারটা যদি ধরা হয়, ভাপ আপনা হতেই বেরিয়ে যায়। এবার ঢাকনাটা খুললেই সহজে খোলা হয়ে যায়। দেখলাম কড়াইটা সেদ্ধ হয়েছে কিনা, মাকেও একবার দেখালাম। মা বলল না, আরও দুটো দিতে হবে। তো আবার চাপা দিয়ে বসিয়ে দেবো। এখানে কপি আর আলুটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে তোমার ঘুগনি। এটা আমার জেঠিমা, মানে আমার মায়ের যা। তো বন্ধুরা, আজকে আমার মা কাজ করবে দিদার, যেহেতু মেয়ে 3 দিনে কাজ, তো সেই হিসাবে তারই একটু ছোট করে আয়োজন করা হয়েছে। এই হচ্ছেন আমার দাদু, এই হচ্ছেন আমার দিদা। দাদু আজ থেকে 2.5-3 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে, আর এই হচ্ছে আমার দিদা। তো দিদা আজ থেকে কত বছর বলবো, বেশ কিছু বছর আগে, প্রায় ধরো 10-12 বছর আগে আমার মায়ের একটা বিরাট বড় অপারেশন হয়েছিল। আমার মা 3 মাস নার্সিংহোমে ভর্তি ছিলেন, মানে জমে মানুষে আমার মায়ের সাথে টানাটানি চলছিল। সেই 3 মাস আমার দিদা আমাকে আর আমার বোনকে দুজনকে
সামলে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে বুকে আগলে রেখেছিল। তো আমার জেঠিমা এসছে, তো টুকটাক কাজ হচ্ছে। তো সকাল থেকে সেইভাবে আমি তোমাদের ক্যামেরা হাতে আসার সময় ঠিক পাইনি। তো ভাবলাম তাহলে একবার একটু যাই, একটু কাজটা এগিয়েও ফেলেছি, তাহলে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। তো ওই জন্যে চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। সেই সময়টা করে দিদা যদি না থাকতো তাহলে তখন আমরা দু বোন খুবই ছোট, আমার বোন তো আরোই ছোট, যে কী করতাম। বাপি তো সবসময় নার্সিংহোমেই পড়েছিল, বাড়িতে মানে আমাদের দেখার মতন কেউ ছিল না। তো দিদা এসে আমাদের সংসারের হালটাই 3 মাসের জন্য ধরেছিল। আমার দিদা আসতো আমাকে নিতে আসতো, তখন পরীক্ষাটা শেষ হতো, যেতাম দিদার সাথে। মা বাড়ি যেতাম মানে এখন 8-10 দিন ছুটি, বইপত্রের থেকেও ছুটি। আর আমার বিশালভাবে একটা আনন্দ করতাম। দিদা যখন বাড়ি আসতো, আমাদের বাড়িতে আসতো, যখন বাড়ি যেত, 2 টাকা দিদা আমাদের দিত তখনকার দিনে। সেই 2 টাকা পেয়ে আমরা কি খুশি, পেন্সিল বক্সে রেখে দিতাম 2 টাকা, বারবার দেখতাম পেন্সিল বক্স খুলে দিদা 2 টাকা দিয়ে গেছে, দিদা 2 টাকা দিয়ে গেছে। তো পৃথিবীতে এসেছি যখন, যেতে তো হবেই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, তাই যতদিন পৃথিবীতে আছি খুব ভালোভাবে বাঁচতে চাই, সবাইকে ভালোবেসে বাঁচতে চাই, যেন আমার পিছনে কেউ আমার খারাপ না বলে যে মেয়েটা ভালো ছিল না বা বউটা ভালো ছিল না। যতটুকু পারবো লোকের ভালো করার চেষ্টা করব, ভালো ব্যবহার করার চেষ্টা করব, কারণ মানুষের জীবন এখন অনিশ্চিত, তাই না? তো যাকে অনেক কথা বলে ফেললাম, এখন তাহলে যাই নিচে, দেখি কি কাজ হচ্ছে না হচ্ছে। চলে এসেছি একটু রান্না করতে। তরকারি হয়ে গেছে, তরকারির পাটটা মিটেই গেছে, এখন লুচি আর পাঁপড় ভাজাটাই বাকি আছে। তো আমার নমা ওইদিকে লুচি বেলছে, আমি তার আগে পাঁপড়গুলো ভেজে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, তাহলে মচমচে থাকবে, নেতিয়ে যাবে না পাঁপড়টা। তো আমাদের কুলপুরোহিত জেঠু চলে এসছেন, বাউন জেঠু, উনি কাজ করবেন। নর্মা লুচি বেলে দিচ্ছে। তো বাউন মশাই এসে গেছেন, মানে এবার বাউন মশাই এসে গেছেন, এবারে মা কাজে বসেছে ছাদে। দিদার সংকল্প মস্তু নম যা শিলাবালী জালাকা সরস্বতী ইন্দ্রাণী মহোদয়ে নমস্তি 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 নম ব্রহ্মণ্ড দেবায় কারি ভো নম। একটা ফুল হাতে নিয়ে, হাতে রেখে ঘষে নিয়ে নাকি গন্ধ নিয়ে মাথার উপর দিয়ে ফেলে দিয়ে হবে। আরেকটা ভুল, এই যে গন্ধ পুষবে নম আসনায় নম, আসনের তলায়। আরেকটা ভুল, এই যে গন্ধ পুষবে নম গঙ্গা ওই নম। আরেকটা ভুল, এই যে গন্ধ পুষবে নম নারায়ণায় নম। আরেকটা ভুল, এই যে গন্ধ পুষবে নম পুরুষায় ভো নম। আরেকটা ফুল দিলে হয়। এতে গন্ধ পুষ্পে নম পুষ্পামিলে ভো নম।
চকিৎসারায় বিষ্ণবে নমঃ। আরেকটা ফুল, সারা ফুল, তো মা কাজে বসে গেছে, কাজ চলছে। এবার দিদার ফটোর সামনে খাবার, চা, যেহেতু আমার দিদা চা খেতে ভালোবাসতো, চা এগুলো সব দেওয়া হবে। এগুলোর একটুখানি আয়োজন আমি করে নিই, কেমন? ঠিক আছে। সকলের প্রায় খাওয়া হয়ে গেছে, মাকে আর নমাকে দিয়ে আমিও খেতে বসে যাব। তো বন্ধুরা, সকাল থেকে সারা দিন আমি কি করলাম, আমার বাপের বাড়িতে কি হলো, সমস্ত কাজই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও। আর তাহলে আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে।